নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি আর কড়াইশুঁটি দিয়ে আলুর দম। এখন তো বাজারে প্রচুর পরিমাণ কড়াইশুঁটি বা মটরশুঁটি পাওয়া যাচ্ছে। আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে হালকা করে একটু নেড়ে নেব। লঙ্কাগুলোকে হালকা করে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি মৌরি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ মৌরি। দিয়ে দিচ্ছি ধনে। এর মধ্যে 1 ছোট চামচ ধনে। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নেব। এই দেখুন মশলাগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি ভাজা মশলা তৈরি করে নেব। এই দেখুন ভাজা মশলাটা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি মটরশুঁটিগুলো পেস্ট করে নেব। এখানে আমি 2 কাপ মটরশুঁটি নিয়েছি। এগুলোকে আমি এখন পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি। আমি মিক্সির জারে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি। এর মধ্যেই আমি মটরশুঁটিগুলো পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখন মটরশুঁটিগুলো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই দেখুন কড়াইশুঁটি বা মটরশুঁটিগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন পুরটা তৈরি করে নেব। কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ হিং। হিংটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ আদা বাটা। আদা বাটাটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। আদা বাটাটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটির পেস্ট। মিশিয়ে নেব তেলের সঙ্গে ভালো করে। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। নুন আর চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন মটরশুঁটির জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মটরশুঁটিটাকে ভালো করে ভেজে নেব। মটরশুঁটির জলটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। আমি এর মধ্যে আলাদা করে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। আমি যেহেতু ভাজা মশলার মধ্যে শুকনো লঙ্কা ব্যবহার করেছি তাই এর মধ্যে আমি আর আলাদা করে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। ভাজা মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি মটরশুঁটির পুর। ভাজা মশলাটাকে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল মটরশুঁটির পুর। এটাকে এখন আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে এদিকে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল। নুন আর তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। ময়দার সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। এই দেখুন ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। জলটা একবারে দেব না, অল্প অল্প করে দেব। এই দেখুন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আর অল্প সাদা তেল। তেলটাকে মেখে নেব। মেখে নিয়ে ময়দাটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব।
এখন আমি আলুর দমটা বানিয়ে নেব। তার জন্য কড়াই বসিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হলে প্রথমেই আলুগুলো ভেজে নেব। এখানে আমি 400 গ্রাম সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে মাঝখানে আমি কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। আলু যত ভালো করে ভাজা হবে আলু খেতে তত স্বাদ হবে। আর আলু ভাজার সময় তেলটা একটু বেশি করে দেবেন। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যেন আদা বাটাটা না ছিটকোয়। আদা বাটাটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকেও মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি 1 ছোটো চামচ হলুদের গুঁড়ো, 2 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো, 1 ছোটো চামচ জিরের গুঁড়ো আর 1 ছোটো চামচ ধনের গুঁড়ো। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি আলু ভাজাতে নুন দিয়েছি, তাই নুনের পরিমাণটা একটু কম দেব, লাগলে পরে আবার দেব। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো মটরশুঁটি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। মটরশুঁটিগুলো দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। মিশিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি যেহেতু এটা মটরশুঁটির বা কড়াইশুঁটির কচুরির সঙ্গে পরিবেশন করব, তাই জলের পরিমাণটা একটু কম দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। চিনিটাকে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর ভাজা মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি নতুন আলু আর মটরশুঁটি দিয়ে নিরামিষ আলুর দম। তৈরি হয়ে গেল নিরামিষ আলুর দম। এখন আমি কড়াইশুঁটির কচুরিগুলো বানিয়ে নেব। আমি ময়দাটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এখন ময়দাটাকে আর একটু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। এই দেখুন ময়দা থেকে আমি লেচি কেটে নিয়েছি। এখন আমি
এই লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব। আমি একটা করে লেচি নেব, নিয়ে বাটির আকারে গড়ে নেব। এই দেখুন বাটির আকারে গড়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব মটরশুঁটির পুর। চাপ দিয়ে একটু বসিয়ে দেব, দিয়েছি। এখন মুখটাকে বন্ধ করে দেব। এইভাবে আমি সবগুলোর মধ্যে পুর ভরে নেব। এখন মুখটাকে বন্ধ করে নেব। এভাবে আমি সবগুলো লেচির মধ্যে পুর ভরে নেব। দেখুন সবগুলো লেচির মধ্যে আমি পুর ভরে নিয়েছি। এখন আমি বেলে নেব। আমি রুটি বানানোর পিঁড়িটার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নেব একটা লেচি। লেচিটাকে হাত দিয়ে এভাবে একটু চেপে দেব, দিয়ে হালকা হাতে বেলে নেব। খুব জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে ভিতর থেকে পুরটা বেরিয়ে আসবে। এই দেখুন একটা কুচুরি আমি বেলে নিয়েছি। এইভাবে আমি সবগুলো কুচুরি বেলে নেব। কুচুরিগুলো ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল বসিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি কুচুরিগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন একটা কুচুরি আমি ভেজে নিয়েছি। এইভাবে আমি সবগুলো কুচুরি ভেজে নেব। কুচুরিগুলোকে ভেজে নিয়েছি, আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর এই দেখুন আলুর দমটা কত সুন্দর হয়েছে। এই আলুর দম দিয়ে আমি কড়াইশুঁটির কচুরিটা পরিবেশন করব। আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। আর একটা কচুরি আমি ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন, আর তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি আর আলুর দম।